হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। গাইস, শাড়ি পরে এটা আমি সবে বাড়ি থেকে বেরোলাম। বাড়ি থেকে বেরিয়েই জাস্ট ভিডিওটা শুরু করে দিয়েছি। সকাল সকাল উঠে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে স্কুলে যাওয়ার যে কী কষ্ট সে শুধু আমি জানি। এই যে এই গলিটা হচ্ছে আমাদের গলি, লাস্ট বাড়িতে আমরা থাকি। জাস্ট গলি থেকে বেরিয়েই আমার স্কুলের বিল্ডিং, কিন্তু বিল্ডিংটার ডিস্টেন্সটা জাস্ট দেখো। ওই যে সাদা আর লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, ইয়েস গাইস, ওটাই আমার স্কুল। কিন্তু এতটাও সুখের আমার জীবন নয় যে আমি বাড়ি থেকে বেরিয়েই এই বিল্ডিংয়ে ঢুকে পড়বো। কেননা আমাদেরকে এই বিল্ডিংয়ে আমি পড়াই স্কুলে, কিন্তু এখান থেকে সোজা এই যে গলিটা, এর শেষ মাথায় গিয়ে পুরনো বিল্ডিং আছে। সেই পুরনো বিল্ডিংয়ে গিয়ে আমাকে সই করতে হবে, দেন ফিরে এসে এই বিল্ডিংয়ে ঢুকতে হবে। আবার ছুটির সময় এই বিল্ডিং থেকে বেরিয়ে আবার পুরনো বিল্ডিংয়ে গিয়ে সই করতে হবে, দেন আমাকে বাড়ি যেতে হবে। তো যাই হোক, একটু সুখের আছে জীবনটা। যাই হোক, তো স্কুল শেষ করে বাড়ি চলে এসেছি, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। বাড়ি এসে দেখলাম বাবা কোর্টে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো মা এখানে দাঁড়িয়েছিল, বাবাকে বলছিল যে কি কি বাজার আনতে হবে হ্যান ত্যান। তা বাবা বলছিল যে মেয়েকে বলে দাও, এরকম বলেছে কিছু একটা সামথিং। বাবা এমনি বলে না কিছু, তাও বললো যে ওকে বলে দাও। মা বলছে যে ও মাইনে সব খেয়ে ফেলেছে, ওর আর কিছু নেই। তো এখানে আমি মাকে বলছিলাম যে তুমি কেন এরকম বললে। তো এই নিয়ে এই যে মা এখানে নালিশ করছে যে সব উড়িয়ে ফেলেছে টাকা, আর আমি খুব মজা পেয়েছি শুনে যে আমি টাকা উড়িয়েছি। তো যাই হোক, ওড়ানোটা বলতে নেই, খরচা হয়ে গেছে গাইস। তারপরে মাকে বললাম যে এখানে একটু ধরো, আমাকে একটু ফুল শাড়িটা আমার একটু দেখাও কেমন লাগে। যদিও আজকে শাড়ি পরাটা ভালো হয়নি আমি জানি, তাও বললাম যে একটুকুনি দেখাও কেমন লাগছে কি ব্যাপার। তো যাই হোক গাইস, প্রচুর প্রচুর খাতা এনেছি, কাজ করতে হবে, কারণ বাচ্চাদের গরমের ছুটির কাজ যাচ্ছে। তো এসেই বসে পড়েছি আমি, না আর ফ্রেশ হয়েই বসে পড়েছি, আর কিছুই করিনি, না খেয়েছি না কিছু করেছি। এখানে এই যে এত খাতা, এখানেও খাতা, ওখানেও খাতা, ওখানেও খাতা, আবার প্লাস স্কুলেও খাতা আছে। এখানে আমি অঙ্ক লিখছিলাম বাচ্চাদের, অঙ্ক খাতা টুকছিলাম। গরমের ছুটির কাজ মানে অনেক পেজ করে লিখতে হচ্ছে। সারাটা দিন প্রায় আমি বসে বসে লিখেছি। প্রায় না, আই থিঙ্ক আমি সন্ধ্যের সময় উঠে স্নান করেছি। মানে ভাবো, দেখো যে কাজটা আমাকে করতে হবে সেটা তো আমাকে করতেই হবে, সেটা আমি এখন করি আর পরে করি। পরে করার থেকে এখন করাটাই বেটার। আমার হাতের লেখাটা কেমন একটু বলো। আর আমাদের স্কুলে হাতের লেখা নিয়ে খুব কড়াকড়ি একটা বিষয়। তো লিখতে লিখতে দুপুরবেলা মা ভাত দিয়ে দিল, যে বললো চলে এসেছি স্কুল থেকে, খেয়ে নে। তো এই যে হালকা পাতলা, যেহেতু বাবা অসুস্থ, আমাদের বাড়িতে একটু হালকা পাতলাই রান্না হয়, পটল ভাজা আর মাছের ঝোল। আর ওয়েদারটা সেরা ছিল, সেরা। না তো বেশি মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে না, আবার না তো রোদ আছে একটুও। এত সুন্দর লাগছিল ওয়েদারটা, কি বলবো। এই কথা না বলতেই সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর বৃষ্টি চলে এলো। বৃষ্টি তো এলোই, আর তার সাথে ওয়েদারটাও সুন্দর লাগছিল দেখতে। এমনটা নয় যে বৃষ্টি হয়েছে বাজে লাগছে, দারুণ লাগছিল দেখতে। তো বৃষ্টি হচ্ছিল, আর তার আগেই চলে এসেছিলো আমার দিদি এসেছে গাইস। তো দিদিকে বললাম আয় একটুকুনি তোকে দেখাই আমার ব্লগে। দিদিও চলে এসছে খুশি খুশি। আর এখানে আমার দিদির বড় ছেলে উজান এখানে হচ্ছে, আমি বৃষ্টি দেখবো। তো উজানকে দিদি বলছে মিমির ব্লগে থাকা। আর একটাকে আমি সারা ঘর খুঁজে পাচ্ছি না, যে আমার দিদির দুটো ছেলে টুইন্স, সবাই জানে, অনেকবার বলেছি। তো আমি সারা ঘর খুঁজে পাইনি। ও কোথ দিয়ে যে বেরিয়ে এলো, এসে বলছে এই তো মিমি আমি এখানে। বলছি আচ্ছা এখানে, বলে ছুটে গেছে বৃষ্টি দেখতে। তো ওদের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখলাম, দেখে টেখে তারপরে ওরা তো তারপরে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করলো। ওরা মানে ডেলি আসে ঘুরতে। তারপরে আমি আবার খাতা নিয়ে বসে পড়লাম। এবারে ইংলিশ নিয়ে বসেছি গাইস। কফি করতে গেছিলাম, মানে সিরিয়াসলি আমি এরকম কফি কোনোদিন খাইনি। এতটাই জল হিট হয়ে গেছে আমার, কতটা দুধ কতটা কফি সব কেটে গেল, দুধটা কফিটাও নষ্ট হয়ে গেল, কিন্তু তাও আমি ফেলিনি, আমি ওটা খেয়ে ফেলেছি। যাই হোক, এখানে আমাকে এত খাতা আরও লিখতে হবে, আর এই বাজে কফিটাও খেতে হবে। যাই হোক, এনিওয়ে, পরের দিন সকালে
আবার আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে গাইজ। আমি সারাদিন না ভিডিও করতে পেরেছি, সারাদিন শুধুই লিখেছি। ইভেন আজকে এই খাতাগুলো জমাও দিতে হবে, যত খাতা আমি কালকে নিয়ে গেছিলাম। এই যে এক ব্যাগ খাতা নিয়ে যাচ্ছি লিখে টিকে, কারণ বাচ্চাদের খাতা ছাড়া হবে এবারে। তাই জন্য এটা হচ্ছে আমার বান্ধবী। এবার দেখো আমি ওর সাথে কিরকম লাগছে তোকে জানিস? ও এতটাই নাটা এই দেখো ওকে কেমন লাগছে, ছোটু। এবার দেখ, হ্যালো গাইস, এদিকে রোদ নেই, এদিকে এই দেখ, এই দেখ এরকম আসবে সিরিয়াস, কতটা নাটা দেখ আমার থেকে। এই দেখো আমরা স্কুলে পড়াই না, পড়তে আসি যেন কলেজে। খুব হাওয়া হচ্ছে, রোদও আছে। কেমন মনে হচ্ছে না আমি সেই 10 দিন ধরে স্কুলে, সত্যি কথা আমাকেও। তো দেখতেই পেলে ওর সাথে যা হোক কিছুক্ষণ ইয়ার্কি ভিডিও করে আমরা আরও খাতা নিয়ে নিয়েছি স্কুল থেকে পরের দিন লেখার জন্য। এই করে আমরা বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে নিজের হাতে পাতলা করে লস্যি বানিয়েছি খাওয়ার জন্য। গরমে এত গরম লেগেছে, বাড়িতে একটু দইও ছিল, মা দই পেতে ছিল বাড়িতে বাবার জন্য। তাই জন্য আমি বলি যে আমি একটু লস্যি বানাই, লেবু টেবু নুন টুন দিয়ে দারুণ করে পাতলা করে লস্যি বানিয়েছি। কিন্তু পড়ে গেল গাইস। এনিওয়ে, পড়ে গেলেও কি হবে, আমি ভেবেছিলাম যে লস্যিটা হয়তো ভালো হবে না, কারণ যেহেতু পাতলাও হয়ে গেছে। আর আমি ভাবছিলাম যে হয়তো ভালো হবে না, বাট আমার রিয়াকশান দেখে তোমরা বুঝতে পারছো যে লস্যিটা কত ভালো হয়েছে। এনিওয়ে আমি খুশি হয়ে গেছিলাম লস্যিটা খেয়ে। তো সারাদিন আমার মুড খুব সুন্দর ছিল, মুডটা। তারপরে সারাদিনই আমি লিখেছি, এটাই ছিল আমার স্কুলের রুটিন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, যা খুশি গাইস। বাই 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 বাই।